চলে এসছে, হঠাৎ বাড়িতে দেখছেন আল্লাহ নবীর 13টা স্ত্রীকে দেখছেন কে কিনা তা লম্বা হয়ে বসে গেছে। আর বসে যে দেখছেন যে সবটি স্ত্রী ওর মাথা উদেকছে, ওর মাথা উদেকছে, ওর মাথা উদেকছে, চিয়রের লাইনের মতন হেলাইন লেগে গেছে। 13টা স্ত্রী ভাই, একটা খালি খেতে মারা গেছেন, 12টা স্ত্রী আছে। এবারে এই স্ত্রীগুলো যখন লাইন হয়ে যখন মাথা দেখা দেখি আল্লাহর নবী দেখা তো খুশি হয়ে গেছে। খুশি হওয়ার কথা কি নাই হয়? আজকালকার সতীনেরা আজকালকার সতীনের ঝালাস কত জানেন? যদি 100 দিন আর 100 দিনকে দেখে, ওকে দেখে না 100 দিনকে যখন বুঝলে মুখখান টানা হলো, ওকে দেখলে মুখ টানা হলো, কেউ দেখবে দেখা করতে। আর 100 দিনকে যখন দেখবে তখন গুল লাগা ঘুরিয়ে দেবে, পাখানটা ঘুরিয়ে ওকে দেখতে দিলে তোর মুখখানটাকে ডেল করে দেবো কুচলে। বুঝতে পারছেন? এগুলো সতীনের ক্যাপাসিটি। মোবাইলে দেখে না বাংলাদেশ থেকে, বুঝতে পারেন না, কুচলে দিলে তোর মুখখান কুচলাবো, তখনকে তোর মুখখানটাকে টেন করে ডেল করবো। তো এরকম করে সবাই। তো আল্লাহ নবীর এতগুলা স্ত্রী, যখন স্ত্রীগুলা কি করছে জানেন? কত সতীনের ঝালাস। মেয়ে লোক যখন আগে গীত গাইতো তো গীতের মাধ্যমে পুজ করতো যে কি হাগো টলা হাগো পড়োশি কেমন সতীনের ঝালাস গো। তোর আরেকটা মেয়ে লোক ফের ওকে কয়েছে যেমনি বহে কাঠের আগুন তেমনি সতীনের ঝালাস গো। কাঠের আগুনের মতন, ওয়ার থেকে বেশি চোখা সতীনের ঝালাস। কিন্তু আল্লাহ নবীর বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত, কোনো ঝালাস মালাস কিছু নেই, রাগারাগি নেই, টেনশন নেই, কাজিয়া নেই, পাথর নেই, ঝগড়া নেই। সবটি স্ত্রী লম্বা হয়ে মাথা দেখা দেখি করছে। আল্লাহর নবী বাড়ি আসলেন, আল্লাহর নবী দেখে খুশি হয়ে বললেন ওরে আমার বিবিরা, তোমরা যেরকম লম্বা হয়ে বসে আছো চিয়রের মতন লাইন ধরে নিয়েছ, আর তোমাদের যত মিল দেখছি, তোমাদের যত মিল দেখছি, মোহব্বত দেখছি, তোমাদের আগে কেউ জান্নাতে আর যেতে পারবে না। আল্লাহর নবীর বিবিরা সবাই মাথা দেখা দেখি বন্ধ করে দিলাম। আর বন্ধ করে দিয়ে রে ভাই এবার সব দড়িয়ে বলছেন নবী গো কে আগে আমরা জান্নাতে যাব? আল্লাহর নবী বললেন আরে আমার বিবিরা, তোমাদের যার হাত বেশি লম্বা হবে ও আগে জান্নাতে যাবে। আর স্ত্রীরা পাগলা হয়ে গেল, সব ফিতে দিয়ে হাত লাপতে লাগলো, কে পাটখুড়ি দিয়ে হাত লাপতে লাগলো, কে ইঞ্চিতে হাত লাপতে লাগলো, কে সেন্টিমিটারে হাত লাপতে লাগলো। সব খালি হাতগুলোকে লাফালাফি শুরু করে দিয়েছে, কার হাত বেশি লম্বা, কার হাত বেশি বড়। এইবার দেখতে দেখতে 3টা স্ত্রীর হাত ছোট হয়ে গেল। উম্মে সালমার হাত ছোট, সৌদার হাত ছোট, হাফসার হাত ছোট। 3টা স্ত্রীর হাত যখন ছোট হয়ে গেছে, ইয়ারা 3জন তখন মানে কাঁদতে লেগেছে। আর আল্লাহ নবীর কাছে যে খালি কাঁদছেন, আরে বুঝতে পারছে না নাকি? হাতকে ঝাড়তে লেগেছে। হাতটাকে যখন ঝাড়তে লেগেছে আমাদের আর খেল যাবো, সবার হাত লম্বা লম্বা, ওরা তাকে জান্নাতে চলে যাবে, আমরা জান্নাতে যেতে পারবো না। হাতকে খালি ঝাড়ছে, কাঁদতে লেগেছে। আল্লাহর নবী বললে রে পাগলিরা, তোরা হাতকে আমি ইঞ্চিতে বলিনি, সেন্টিমিটারে বলিনি, ফিতা দিয়া লাইফে ছোট বড়র কথা বলিনি রে পাগলি। বললে কি বলেছেন হুজুর তাইলে? বললে যার হাত বেশি লম্বা ও আগে জান্নাতে যাবে। তার মানে হলো যে আগে দান দিবে ওর হাত বেশি লম্বা, যে যত বেশি টাকা দান দিবে ওর হাত তত লম্বা, যে পাছে দান দিবে ওর হাত ছোট, যে কম করে টাকা দিবে ওর হাত ছোট। আমি বলেছি জায়গা দিবে এবং যে বেশি বেশি দিবে ওর হাত অত লম্বা, ও আগে জান্নাতে যাবে। আল্লাহর নবীর বিবিরা সব দৌড়াতে লাগলো আপনা আপনা ঘরে, আপনা আপনার রুমে যত যার টাকা ছিল পয়সা ছিল
কার কাছে কি ছিল, কার লাখের ছিল, গলার ছিল, কানের ছিল, পায়ের ছিল, গহনা গুড়িয়ার টাকা পয়সা যত ছিল সব খুলা 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 আল্লাহর নবীর দরবারে না হাজির করলেন। নবী গো এটি আমার নিলেন। ও বলছে নবী গো এটি আপনি নিলেন। ও বলছে নবী গো আপনি দিলেন। বলছেন নবী গো দিলেন। সব হুড়াহুড়ি করে দান করতে লাগলো। তো ভাইরা আমার, মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে আজকে আমি দেখতে চাই নবীর বিবি, নবীর স্ত্রীরা যেরকম দান করেছিলেন ওরকম খাদিজার মতো, সওদার মতো, জাইনাব বিনতে জাহাজ, জাইনাব বিনতে খোজাইয়া, উম্মে সালমা, উম্মে মানে এই যে সওদা, হাফসা, জুয়াইরিয়া, মেরি রেহনা আর সুফিয়া আর অনেকটি তার স্ত্রীর হয় নাম অতটি মনে মুখস্থ নাই, 13টা স্ত্রী। তো এই ওর স্ত্রীর মতন মহিলা এখানে কে আছে দেখতে চাই যে আমি আল্লাহর রাস্তা দান করলাম, একটু মন খুলে দান করেন। তো যে আগে দান করবেন ও আগে জান্নাতে যাবেন, যে বেশি দান করবেন ও আগে জান্নাতে যাবেন। আল্লাহর নবী যখন বললেন সব হুড়াহুড়ি করে দান করেছিল, আপনারা একটু তাড়াতাড়ি করে দান করেন তো দেখি কে নবীর বিবিদের মতন এখানে কে আছে দেখি। আজকে দেখতে চাই যে আমি দান করলাম। আপনাদের লোক কই, লোক পঠান দোকানে মেয়ে ছেলের কাছে পঠান লোক। আর আপনারা ভাই তাড়াতাড়ি আসেন, ইনশাল্লাহ যে আগে দান করবেন ওর হাত অত লম্বা, ও আগে জান্নাতে যাবে। আপনারা তাড়াতাড়ি আসেন একটু আল্লাহর ওয়াস্তে। এটা হচ্ছে মাদ্রাসা, ইয়াতিমখানা, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এটা দ্বীনি শিক্ষা হয়, কোরআন হাদিসের শিক্ষা হয় ভাই। তো আপনি তাড়াতাড়ি আসেন, একটু দিয়ে যান। একটা লোক পঠান ওখানে, লোকজন কই আপনাদের কে সেক্টর আছে, মেয়ে ছেলে সেক্টরের ব্যবস্থা জিজ্ঞাসা পঠান না, যাও ওখানে যাও না, দুটো রাস্তায় যাও, দেখে যাবে এগুলো স্ট্যান্ড না পড়ে, ভালো করে যাওয়া, যাও আস্তে আস্তে দাও, তাড়াতাড়ি দাও। কে দিস দেখি। আল্লাহর নবী বলেছেন যে আগে দান করবে ও আগে জান্নাতে যাবে, আর যে বেশি দান করবে ওর হাত বেশি লম্বা। তোমরা একটু মন খুলে খুলে দান করো। হান্নানিরা যা আছে টাকা পয়সা দিয়ে দাও, কেউ গহনা গুড়ি আংটি টাংটি খুলে দিয়ে দাও, গলার হার খুলে দিয়ে দাও, ইনশাল্লাহ জান্নাতে যাবে। নবীর বিবির সাথে, নবীর বেটির সাথে, বিবি হাজেরার সাথে, আসিয়ার সাথে, বিবি মারিয়ামের সাথে, এরকম যারা ভালো ভালো মহিলা, ভালো ভালো নারী জাতি তাদের মধ্যে যাবে। তাড়াতাড়ি দান করো, চালিয়ে দেবে না পড়ে, টাকা ভালো করে উঠাও আর ভালো করে দেবে, তাড়াতাড়ি দাও দেখি। আপনারা ভাই ওরা দিতে লেগেছে, দিচ্ছে দেখছি, ইনশাল্লাহ ওরা জান্নাতে যাবে। আপনারা আসেন ভাই, একটু মন খুলে দান করেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দরবারে। এটা হচ্ছে মাদ্রাসার জালসা, এটা হচ্ছে ভাই সালানা আঞ্জুমান। আপনারা আসেন, একটু খুশি হয়ে আপনাদেরকে দেওয়া দরকার। এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনারা নেকি পেতে থাকবেন, বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত এটা নেকি থাকবে। এই টাকাটা আপনার পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, এই টাকাটা আপনাদের নষ্ট হবে না, ধ্বংস হবে না। এই টাকাটা কেউ ভাগ নেবে না পৃথিবীতে, মা বাপ, ভাই বোন, স্ত্রী, ছেলে পিলে, দোষ বন্ধু, পৃথিবীর কেউ নিতে পারবে না ভাগ। সিরিফ আপনার পার্সোনাল অ্যাকাউন্টে থাকবে। আপনি মরার সময় গরিব হয়ে মরিয়েন না ভাই, গরিব হয়ে মরাটা খুব দুঃখের বিষয়। হ্যাঁ, আপনারা আসেন ভাই, আপনারা একটা করে কোরআনের দাম দিতে পারবেন না ভাই, মাত্র 200 টাকা করে টাকা দেন তো দেখি। হ্যাঁ ভাই, 200 টাকা করে টাকা একটা কোরআনের দাম। এরকম কোনো ভাই আছে আমার যে 200 টাকা দেবো একটা কোরআনের দাম এই মাদ্রাসাতে? ইনশাল্লাহ আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো ভাই। ভাই আসেন, আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো, মন খুলে দোয়া করবো, মন খুলে। আপনারা আসেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি মন খুলে প্রাণ খুলে দোয়া করে দেব। আসেন, তাড়াতাড়ি করেন। তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরি ভিখায় আমায় দে রে মাওলা দে। আল্লাহ নাসিব আক্তার ভাই আমার ইটুয়া থেকে এসে আল্লাহ একটা কোরআনের দাম দিয়েছে মাওলা। আল্লাহ নাসিব ভাইয়ের জীবনের গুনাহ কাটা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে স্বর্গস্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আপনারা পালাইছেন কেন ভাই? একটা করে কোরআনের দাম দিতে পারবে না, মাত্র 200 টাকা করে টাকা। আসেন ভাই, 200 টাকা করে টাকা খুব ভারী। দুজনাতে দেন, 100 টাকা করে দেন। আপনারা আধখান করে কোরআনের দাম দেন, তাও 15 পারার নাকি হয়ে যাবেন। আসেন ভাই, 100 টাকা করে টাকা দেন, আধখান করে কোরআনের দাম। মা বোনেরা তোমরা একটু মন খুলে টাকা পয়সা গেলা দাও, ইনশাল্লাহ তোমাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে দেবো। আর ইনশাল্লাহ দোয়া করব, কালকে মুর্শিদাবাদে জালসা আছে, আমি মা বোনদের লেগে দোয়া করব। বলবো ইটোয়া হাসানগঞ্জে গেছিলাম, ওখানকার মেয়ে ছেলে খুবই ভালো, ওখানকার মেয়ে ছেলে অনেক দান করে যেরকম কালকে
এই সুখাসনে ছিলাম, ইসলামপুর সুখাসন, ওখানকার মহিলা এত দান করেছে, আল্লাহ এত দান যে বলার শেষ নাই ভাই, যে এত দান করেছে ওখানকার মহিলারা। তো ওরকম একটু মন খুলে দান করো, প্রাণ খুলে দান করো। আসেন একটু তাড়াতাড়ি করে দেন ভাই, আপনারা আসেন ভাই, বন্ধুরা আমার আসেন একটু করে আল্লাহর ওয়াস্তে দেন ভাই। এটা আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এটা নবীর মাদ্রাসা, এতিম মাদ্রাসা। এই এতিম মাদ্রাসাতে, নবীর মাদ্রাসাতে আসেন, একটু মন খুলে প্রাণ খুলে দান করে দেন। মা বোনেরা তোমরা একটু দান টান গলা দিয়ে পাঠাও না। কেউ গলার মালা দিয়ে দেন, কেউ হাতের আংটি গলা খুলে দেন, কেউ সিডি কলের চেন থাকে তাও দিয়ে দেন, কেউ ভাঙা মোবাইল থাকে তাও দিয়ে দেন। ভাঙা মোবাইল গেলা বেচে ও 5 টাকা করে। হ্যাঁ একটু দিয়ে পাঠাও, তাড়াতাড়ি দিয়ে পাঠাও। আসেন ভাই আপনারা একটু আসেন। সব পালিয়েছে, হাইরে হাইরে। এরা মরার পরে কবরে যে এত কাঁদবে আর এত আফসোস করবে যে কি করলাম দুনিয়াতে। আমি কি করিলাম, আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া আমি কি করিলাম। দুনিয়াদারির মহব্বতে পড়ে আল্লাহ আর রাসূলকে গেলাম ভুলিয়া আমি কি করিলাম, আমি কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া আমি কে করিলাম। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত মাটির নিচে রইলাম পড়িয়া আমি কি করিলাম, আমি কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া আমি কি করিলাম। কারবা বাড়ি কারবা গান কারবাকে যখন তোমার উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া উড়া যাইবে, সোনার দেহ মাটির ওপর পড়া রহিবে আমি কে করিলাম, আমি কি করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া আমি কে করিলাম, আমি কে করিলাম এই দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া। কুলের পাতা গরম পানি করিয়া জন্মের মতন দেবে তোমায় গোসল করাইয়া আমি কে করিলাম এই দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখরা মন ভাবিয়া আমি কে করিলাম। তো ভাই আপনারা কেউ দিতে পারবেন, একটা কোরআনের দাম কেউ দিতে পারবেন না ভাই, এরকম লোক নাই ভাই, এতগুলো লোক আছেন আপনারা। মা বোনেরা তোমরা একটা করে কোরআনের দাম দিতে পারবে না? একটা করে কোরআনের দাম দাও না জি, কিচ্ছু কাজ দেবে না, সব পড়ে থাকবে দুনিয়াতে। আরে আল্লাহ, এরা টাকা পয়সা লাগছে আনেনি নাকি ঘোড়ার টাইম। একটু মন খুলে দিয়ে পাঠাও। আংটি টাংটি গেলা থাকলে দিয়ে পাঠাও না, যে আংটি নেই তোমার কাছে, গলার হার গেলা দিয়ে দাও। আরে যদি এখানটা হারের বিনিময়ে যদি জান্নাত আল্লাহ দিয়ে দেয়, সারা পৃথিবীটা বিক্রি করে যদি কहो জান্নাতের মধ্যে একটা ডিম রাখার সমান জায়গা কিনবো, তো পাইবে না, কিনতে পারবে না, এত জান্নাতের দাম। আর যদি একটা গলার মালা, একটা হাতের আংটি, পায়ের পাতা, এগুলোর বদলে যদি আল্লাহ জান্নাত দেয় তোমাকে, কত বড় জান্নাত দেবে আর কতখানি জায়গা দেবে জানো?
যত দূর নজর যাবে তোমার চোখের পাওয়ার যাবে, অত দূর গোল করে চতুর্দিকে অত বড় জান্নাত তোমাকে আল্লাহ দান করে দিবে। তো তুমি একটা মালা কয় টাকা? 700-800 টাকা, 1000-1200 টাকা, 1500 টাকা। তাহলে এই এখানটা মালার বদলে তুমি যদি জান্নাত পেলাও তো কত বড় জান্নাত পেলে। একটা আংটিটার দাম কত? 100-150 টাকা দাম। তাহলে 100-150 টাকার বদলে তুমি জান্নাতটা পেয়ে গেলে। তো তোমরা দান করছো কেমন করে? দান চাইলেই মানুষের মন মাথা খারাপ। তো দেখো, মরার পরে পস্তায় না ভাই, মরার সময় মানুষ আফসুস করবে আর আজরাইল করবে, আল্লাহ আরে একবার দুনিয়াতে পাঠাও, একবার যদি যেতে পেতাম বাক্সতে যতটি টাকা আছে বের করে দিয়ে দিতাম, ব্যাংকে যতটি ব্যাংক ব্যালেন্স আছে বেটারে বলতাম বেটারে উঠিয়া মাদ্রাসা মসজিদে দান করে দিও, সাদকা করে দিও। আর বলতো কি আল্লাহ মাঠে জমি আছে 1 বিঘা জমিকে দান করে দিতাম। এরকম ভাবে সবাই করতো। তাড়াতাড়ি নিয়ে এসো, টাকাগুলো দিয়ে যাও ফাটাফাট। দেখো, মরার সময় পস্তায় না, আফসোস করিও না, কাঁদিও না। মরে গেলে তোমার দরজা বন্ধ হয়ে যাবে, তোমার আর কেনাকাটা লাভ হবে না, তোমার চিল্লিয়া চেঁচিয়া লাভ হবে না, যত কানো যত ঠাডাও মাথা। আর 1 মিনিট সময় দেওয়া হবে না তোমাকে, মানে কথা বলার টাইম দেওয়া হবে না। তুমি এতদিন পৃথিবীতে ছিলে, তুমি দান করনি, তুমি সাদকা করনি, খায়রাত করনি, আর তুমি আজকে আজরাইলকে বলছো আমাকে একটু সময় দাও, আমাকে একটা কথা আমার বেটারাকে বলতে দাও। একটাও কথা বলার সময় দেওয়া হবে না ভাই। মায়েরা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান দানগুলো। হ্যাঁ, আপনারা দিবেন না ভাই? একটা করে কোরআনে দাম দিতে পারবে না কেউ যে ভাই? হ্যাঁ হ্যাঁ, এতগুলো লোক 100 টাকা করে টাকা চাইলাম তাও দিতে পারবেন না যে ভাই? 100 টাকা কারোর প্যাকেটে নেই। ইস, আপনাদের ইটুয়া হাসানগঞ্জের লোক ইউটিউবে ভাইরাল হয়েছে কথা গেলা, জানছেন? এরকম মন মারা লোক পৃথিবীতে আছে কিনা তো আল্লাহ জানে। সব জায়গায় কাটিহার জেলার নাম করি, চতুর্দিকে নাম করি কাটিহার জেলার, যে কাটিহার জেলা 1 নম্বর সুপার, মানে সীমাঞ্চলের মধ্যে। কিন্তু তার মধ্যে আপনারা এখানকার লোক মনে হয় নামটাম ডুবিয়ে দেবেন যে ভাই গ্রামে। হ্যাঁ, দান করবেন নাকি পাবেন, টাকা মনের মধ্যে ভূত রাখতে হবে না। আমাদের কাছে টাকা চাইতে আছে, আল্লাহ নবী বলেছেন যদি ঘোড়াতে চড়া চোখে দিয়ে দাও। এখন সব ভুটি মানে মোটর সাইকেলের ইঞ্জিন ভিড়ে গাড়িলে চাইতে আসছে, কেউ ট্যাক্সি লিয়ে শুদ্ধ চাইতে আসছে। জজরার ভুট্টার সমাধে ট্যাক্সি লিয়ে চাইতে আসে না, তো ট্যাক্সি লিয়েও চাইতে আসছে। তো চাই লিয়ে আসুক, ওকে তুমি দান করে দাও। ও কি করবে না করবে বুঝবে, তুমি নিয়ে কি পাওয়ার তুমি নিয়ে কি পেয়ে নেবে। তো এরা ভূত ধরে আছে, এর আগে আসেন ভাই একটু দেন, দান করেন। মা বোনেরা তোমাদেরকে 1 টাকা পয়সা নাই, তোরা কি একটা আংটি টাংটি গেলা দিবে না জি? না আরমান থেকে যাবে? হ্যাঁ দিবে না, দোটো করে দেবে, কি করবো? চা লাগবে কি করে? টাকা পয়সা দেবে না কি করে? চাল দিয়ে কি করবেন? না চলবে না, ছাড়েন, দোয়া করে দিই, ছাড়েন না, কি করবো? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাটে, সৃষ্টিখানা তোমার আমার 3.5 মাঠে। সৃষ্টিখানা তোমার আমার 3.5 মাঠে। এত কষ্ট করে তুমি করছো সাদের